নমস্কার। আমাদের উত্তরবঙ্গে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এই যে দেখেন আকাশটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আর এই যে দেখেন মাঠে আসছিলাম গরু বাঁধতে। এই যে গরু দুটো বাঁধলাম, মাও আসছে সাথে। মা গেছে ওই পাশে কুলেখাড়া শাক তুলতে। তো চলেন দেখাচ্ছি। লাদেন চলে, এবার তুল, এবার তুল, এবার তুল। হ্যাঁ, যোগ টোক দেখিস গদ কাটা না। এই যে দেখেন ঢেকিয়া শাকে ভর্তি এদিক দিয়ে, বৃষ্টির জল পাচ্ছে। এই যে সব ঢেকিয়া শাক গজাচ্ছে, দেখেন এটা বড় বড় হয়ে গেছে। এই যে ঢেকিয়া শাক, প্রচুর শাক হচ্ছে, কচি কচি। হ্যাঁ গো মা, কেবলই উঠছে এগুলা, একদম কচি কচি। হ্যাঁ, জল পাই উঠছে। এই শাকটা খাইতে বেশি টেস্ট লাগবে। ভিতরে হয়েছে না, ভিতর দিয়ে অনেক আছে, আলি দিয়ে আলি দিয়ে এগুলো। এই পাট ক্ষেতের মধ্যে কত যে ছ্যাঙ্গা আছে, তাই না? আমার ছ্যাঙ্গা এখনো হয় নাই, হয় নাই। না, আর কদিন পরে হবে ছ্যাঙ্গা। আমাদের বাড়ির সামনের ক্ষেতটা যখন পাট ক্ষেত বুনতো, হাইরে ছ্যাঙ্গা হইতো, আর গরমও সেই লাগতো না? আমার গরম পাট গাছগুলো তো গরম লাগে। ওরে বাবা, এইটুকুটা আমি এক প্লাস্টিক হয়ে গেল তোমার। অনেক হয়েছে তো। কত লাগে। চলো বলে বাড়ি চলো, শরীরে আবার ভিটামিন বেশি হয়ে যাবে না কি বেশি খেলে। হ্যাঁ, কুলেখাড়া শাক খেলে রক্ত হয় না শরীরে। শরীরে রক্ত হয়। এই যে দেখেন গরু দিতে যায় কুলেখাড়া শাক তুলে নিয়ে আসলাম। আর সকালবেলা দেখেন এই যে টাটকা রুই মাছ রাখছি। আজকে এই রুই মাছ রান্না করবো আলু দিয়ে পাতলা ঝোল, আর সাথে কুলেখাড়া শাক ভাজা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো প্রথমে মাছটা কাটে নিই। প্রথমে মাছের আঁশগুলো ছাড়াই নিব। দুইটা মাছ কতখানি হয়েছে টোটাল? দুইটা মাছ হচ্ছে 1 কেজি 700 হচ্ছে। 700, 1 কেজি 700। মাছের আঁশগুলো ছাড়াই নিলাম। গাদা পেটি হবে নাকি রিং পিস করবো? রিং পিস করব। রিং পিস করো। অনেকগুলা পিস হলো। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা পিস। দুটো মাছে লেজাটা এটা বড় হলো। থাকুক, লিস্টে থাক। দেখ আগের মাছটার ডিম হচ্ছে আর এই মাছটার ডিম হয় নাই। কত পিস হলো টোটাল? 12, 13, 14 পিস হয়েছে। আর হচ্ছে মাথা দুটো দিয়ে 16 পিস না? মাছগুলা কাটে নিলাম, এবার ধুয়ে নিব। মাছগুলো আমি ধুয়ে নিলাম। তো আজকে তো সবগুলা মাছ রান্না করব না, আমার যে কয় পিস মাছ লাগবে আমি সেই কয় পিস মাছ হলুদ লবণ দিয়ে মাখায় নিব। ডিমওয়ালা মাছের পিসগুলো রান্না করবো, বুঝছো? ডিমালাগুলো রান্না করবো? হ্যাঁ, ঠিক আছে। আমি 8 পিস মাছ নিয়ে নিছি, এবার হলুদ লবণ দিয়ে মাখায় নিব। হলুদ লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখায় নিব। এবার মাছগুলো ভেজে নিব। দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। লোকাল মাছ বেশি কড়া করে ভাজবো না, তো আমি হালকা ভাজি নিলাম, এবার নামাই নিব। যা মিক্স করতেছে মা, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ,
মাছের মুড়াটা আর একটু ভালো করে ভেজে নিই। বড় বড় গোটা গোটা রুই মাছের মুড়া দিয়ে কারি করলে কিন্তু দারুণ লাগে, তাই না ভাই? শুধু মাছের মুড়া দিয়ে খুব সুন্দর লাগে। মাছ ভাজতে ভাজতে দেখেন ঝিরি ঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর মাছের ঝোলের জন্য আমি এখানে দেখেন আলু কেটে নিছি, মশলা করে নিছি, সাথে শাকটাও কেটে নিছি। তো প্রথমে মাছের ঝোলটা রান্না করব। তো ফোড়নে দিয়ে দিব গোটা জিরা। এবার কাটা আলুগুলা দিয়ে দিব। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ। হলুদ লবণ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিব। ফোড়নের তেলে আলুটা ভাজা ভাজা করে নিছি। এবার বাটা মশলা দিয়ে দিব, আদা জিরা লঙ্কা বাটা। মশলা বাটি ধোয়া জল দিয়ে আলুটা ভালো করে কষাই দিব। আলুর সাথে মশলাটা ভালো করে কষা নিলাম। এবার জল দিয়ে দিব। ঝোল জাল হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিব। ঝোলে মাছগুলো দিয়ে দিলাম। এবার 2 মিনিট ঢাকা দিয়ে দিব। রুই মাছের ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে নিব। মাছের ঝোল নামাই নিলাম। এবার কুলেখাড়া শাক ভেজে নিব। তো ফোড়নে দিয়ে দিব কালো জিরা শুকনো লঙ্কা কালো জিরা। এবার শাক দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিব। শাকে থেকে দেখেন কত জল ছেড়ে দিচ্ছে। তো এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দেবো। শাকটা মরিচা একদম অল্প গেলাম। হ্যাঁ, শাকটা একদম কচি তো, সেই জন্য মরিচা অল্প একটু হয়ে গেছে। কুলেখাড়া শাক ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ঠান্ডা লাগতেছে তোর? নাদিন, এই কুলেখাড়া শাক খাইলে কি হবে বলতো? রক্ত হয়। অল্প করে ভাত মাখ। ও বাবা, শাক তো এমনি খাইবো। সারা রাত বৃষ্টি হয়েছে, মাঠে তো প্রচুর জল জমে গেছে, বাড়ি ঘরে শুধু কাদা আর কাদা। শাকটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে।
সেই শেষ করছি আনো তোমারও সেই টেস্ট হয়েছে, খাও। জাহের জল পারাবি খালি, চুলকানি হবে। এই জলে কিন্তু খেলবি না, বুঝছিস? এখনকার জলে যদি খেলিস তাহলে চুলকানি হবে। দেখছিস হাত পা চুলকানো শুরু হয়ে গেছে। ব্যাংকের নালা আছে কিন্তু জলের মধ্যে। দেখছি আমি জল যাও মা, মাছের জল দাও। জল আমি সামুদ্রিকা দেখছি ঘুরে গেছে দেখছিস লাদেন কত বড় মাছের পিস? আমাকে ডিম আলু দাও আছে দেখছিস? আমাকে দুটো আলু দাও কত তো শাক দিয়ে ভাত দিয়ে মাইকে খাই নেই, শাক সুদা সুদাই গেছে, বুঝছো মা? ভালো করছে, একভাবে খাইলেই হয়। আলু দাও ওকে দুইটা। আলু দিয়ে খাবা গেলা কত না, নাও। তাই খেয়েছি, নাও। দেখ লাদেন আমার মাছের পেটিতে ডিম হচ্ছে, দেখছিস? ডিম খাবি? তোমারও আছে দেখো লাদেন, খাবি? দাও ওই যে আছে, লাদেনেরও আছে। লাদেন আছে কত চাই না, নে কত ডিম খা। আর বাসে আছে আস্তে আস্তে খাও, গরম আছে। যেটা বাইক করে দাও তো এই ডিমটা এই দেখ। আমার আসেনি মুই যে তোকে দিয়েছি ডিম, মাছের কাটা আছে। কাটা নাই। আছে, মাছে কাটা আছে, ডিমে কাটা নাই, খাও। আলু বৃষ্টি কিন্তু মনে হচ্ছে হবে না মামা। হ্যাঁ হবে তো, একবার হয়ে গেল ঝিরি ঝিরি। আজকে সারাদিনই বৃষ্টি হবে। দাদা না আমরা যে এই ডেটটা আছে না ডেটের মধ্যে দুটো টাকি মাছ গেছে কবে? ওইটা আজকে গেল জিয়া রাখবো জিয়ার মাছ ধরবো তোমাকেও দিব মাছকে তো শুধু তোরাই খাবি না, আমাদেরও দিবি। আমাদের জন্য পাঠাবি। দুটো টাকি মাছ। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, সবাই টাটা দে। টাটা টাটা